প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়াত আছি তোমাদের সাথে। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ম্যাথ করাবো। আমি ইতিপূর্বে তোমাদের যে 142 পৃষ্ঠা পর্যন্ত শেষ করেছি। আজকে আমি তোমাদের 143 পৃষ্ঠা থেকে শুরু করব। তাহলে দেখো 143 পৃষ্ঠার মধ্যে কি আছে। 143 পৃষ্ঠার মধ্যে আছে একক কাজ। বলছে কাগজ দ্বারা এককের রূপান্তরের সিঁড়ি বানাও। আমরা যে এককগুলো উপরে আগের পর্বতে পড়েছিলাম যে একক হচ্ছে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এই যে 7টা একক আছে, 7টা একককে আমরা সিঁড়ির মাধ্যমে প্রকাশ করতে বলছে। তো দেখো এখানে এই জায়গাতে কি বলছে, তোমাদের এই জায়গাতে তোমরা সিঁড়িগুলো একটু দেখো। আমি নিচে পড়ে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। এই সিঁড়িগুলো তোমার বইয়ের মধ্যে আছে, তোমরা কিন্তু সেটা দেখে নিবে। এখানে বলছে দেখো, অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে প্রথম এ পদ্ধতি চালু হয়। তাহলে বোঝা গেল অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে প্রথমে এই পদ্ধতিটা চালু হয়। তবে বলছে কি বাংলাদেশে 1 জুলাই 1982 সাল থেকে মেট্রিক টন পদ্ধতিতে প্রবর্তন করা হয়। তাহলে আমরা কি বুঝলাম যে 1982 সাল থেকেই মেট্রিক টন পদ্ধতিটা প্রবর্তন করা হয়। কোথায়? বাংলাদেশের মধ্যে। এই পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হিসাবে মিটার, সেন্টিমিটার, কিলোমিটার চালু রয়েছে। কারণ আমরা জানি মিটার হিসাবে তার বিক্রি করা হয়, রশি বিক্রি করা হয়। এগুলো আমাদের কিন্তু রয়েছে, চালু রয়েছে। তারপরে দেখো এখানে বলছে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে মিটারের সংজ্ঞাও পরিবর্তন হয়েছে। প্রায় 200 বছর গবেষণা করে বিজ্ঞানীগণ 1983 সালে মিটারকে নিম্নরূপে সংজ্ঞায়িত করেছে। সেটা কি একটু দেখি। বলছে 1 সেকেন্ডের 29, 97, 92, 458 ভাগের 1 ভাগ সময়ে আলোক যতটুকু দৈর্ঘ্য ভ্রমণ করতে পারে, আধুনিক বিজ্ঞান মিটারের ওই সংজ্ঞাটিকে সর্বাধিক মৌলিক হিসাবে স্বীকৃতি দিয়েছে। এ সম্পর্কে বিশদ আলোচনা তোমরা পরবর্তী শ্রেণীতে জানতে পারবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই সম্পর্কে আমরা ক্লাস 7-এ যখন উঠবো তখন আমরা কিন্তু এই সম্পর্কে আরও ভালো করে জানতে পারবো। তো দেখো এখানে কিন্তু উপরে আমরা যে কাজটা দেখলাম এটা হচ্ছে কি একক কাজ, যেটা তোমার একাই করতে হবে। অতএব কী কাজ করবা? এই যে দেখো এখানে একটা সিঁড়ি বানানো আছে, সিঁড়িটা তোমার নিজে একা একা তুমি বানাইতে হবে। তারপরে বলছে দেখো এখানে দলগত একটা কাজ আছে। তো মনে রাখবো তোমাদের একটা একক কাজ আমরা উপরে পড়ে গেলাম, এটা নিচে সমাধান আছে। তারপর জোড়া কাজ যেটা, সেটা একটু আমরা পড়ি। বলছে শিক্ষার্থীরা স্কেল বা ফিতার মাধ্যমে একে অপরের উচ্চতা পরিমাপ করবে। মানে একজন শিক্ষার্থী অন্য একজন শিক্ষার্থীর উচ্চতা কতটুকু আছে সেটা তারা মাপ দিয়ে দেখবে। হ্যাঁ, তারপর বলছে কি প্রথমে বলছে যে প্রথমে সতীর্থের উচ্চতা যে কোনো এককের অনুমান করে লিখে রাখবে। মনে করো তোমার নাম সতীর্থ, এবার তোমার একটা উচ্চতা তুমি এটা মনে করো তোমার মতো, মনে করো আমি লিখলাম 5 ফুট 6 ইঞ্চি, এরকম তুমি লিখে নিলে, ঠিক আছে। এই জন্য বলছে যে প্রথমে সতীর্থের, মনে করো তোমার নাম সতীর্থ, তো বলছে প্রথমে সতীর্থের উচ্চতা যে কোনো এককে অনুমান করে লিখে রাখো। তারপর বলছে কি 2 নম্বর আমাদেরকে যে এবার স্কেল বা ফিতার মাধ্যমে মেপে পাওয়া উচ্চতার পরিমাপকে সেন্টিমিটার, মিটার ও ফুটে প্রকাশ করো। তুমি যে ও সতীর্থর যে উচ্চতাটা তুমি অনুমান করে লিখে রাখছো, সেইটাকে তোমার কী করতে হবে? সেন্টিমিটারে প্রকাশ করতে হবে, মিটারে প্রকাশ করতে হবে এবং ফুটে প্রকাশ করতে হবে। মনে রাখবা এই সম্পর্কে আমি তোমাদের প্রথম যে ভিডিওটা দিছি, মানে অর্ধবার্ষিকীর পরে চূড়ান্ত পরীক্ষার জন্য যে তোমাদের 138 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, সেই 38 পৃষ্ঠার প্রথম পর্বটাই কিন্তু আমি সেন্টিমিটার, মিটার, ফুট এগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি তোমরা সেটা দেখে আসবা। এটা অর্থাৎ বোঝা গেল কি আমরা যে মাপটা ওই সতীর্থের যে মাপটা আমরা ধরছি সেটাকে আমাদের কি করতে হবে? সেন্টিমিটারে বের করতে হবে, মিটারে বের করতে হবে এবং ফুটে বের করতে হবে। তারপর বলছে কি দেখো যে অনুমান করে পাওয়া উচ্চতা ও স্কেল বা ফিতার মাধ্যমে মেপে পাওয়া উচ্চতার পার্থক্য থাকলে তা নির্ণয় করবে। তো দেখো আমরা নিচে চলে যাই। তাহলে দেখো একক কাজটা তোমরা কীভাবে করবে সেটা আমি আরেকটু বলে যাই। এখানে কি বলছো দেখো, একক কাজটা কি? তোমাকে এই একক কাজটা হচ্ছে এই যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এটাকে তোমরা কি করবা? এই যে দেখো এরকমভাবে তোমরা এই সিঁড়ি তৈরি করবা। এটা একদম সহজ, তোমরা বাসায় চেষ্টা করলে পারবা, এটা আর দেখানোর কিছু নেই। আমি এবার নিচে চলে যাই, আমাদের জোড়ায় কাজটা একটু আমি দেখাই। এখানে দেখো কি বলছে, জোড়ায় কাজ। যেহেতু আমরা সতীর্থেরটা আমার ওই জায়গাতে কিন্তু
জোড়ায় কাজের মধ্যে 3টা প্রশ্ন করছে। তো আমরা সতীর্থর উচ্চতা আমরা মনে মনে ধরে নিলাম 4 ফুট 6 ইঞ্চি। এটা আমরা ধরে নিচ্ছি, যেহেতু আমাদেরকে অনুমান করতে বলছে। দেখো 1 নম্বর আমাদেরকে অনুমান করতে বলছে যে তোমরা অনুমান করো সতীর্থর ইয়েটা। এখানে কি বলছে দেখো, যে প্রথমে সতীর্থর উচ্চতা যে কোনো এককে অনুমান করে লিখে রাখবে। তাহলে আমরা কিন্তু অনুমান করে সেটা লিখে রাখলাম যে 4 ফুট 6 ইঞ্চি। ঠিক আছে, সতীর্থর উচ্চতা আমাদের। তাহলে প্রথম প্রশ্নের উত্তর শেষ। এবার দ্বিতীয় প্রশ্নটা আমাদেরকে বলা হয়েছে যে এই যে সতীর্থর যেই উচ্চতাটা আমরা ধরছি সেটাকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে, মিটারে প্রকাশ করতে হবে এবং ফুটে প্রকাশ করতে হবে। দেখো আমরা জানি কি যে 12 ইঞ্চি সমান সমান হচ্ছে 1 ফুট। তাহলে 1 ফুট যদি 12 ইঞ্চি হয়, তো আমাদেরকে যেহেতু আমরা প্রথমে আমাদেরকে সেন্টিমিটারে বের করতে বলছে, ফুটে বের করতে বলছে, তারপর হচ্ছে মিটারে বের করতে বলছে। তাহলে প্রথমে আমরা এটাকে ফুটে বের করে নিই। তাহলে দেখো এখানে বলছে 12 ইঞ্চি সমান সমান হচ্ছে 1 ফুট, অতএব 1 ইঞ্চি সমান সমান হচ্ছে 1/12, অতএব 9 ইঞ্চি। যেহেতু 9 ইঞ্চি আমরা ইঞ্চির থেকে ফুটে নিব, যেহেতু এখানে 4 ফুট আছে, তাহলে এই ইঞ্চিটাকে কিন্তু আমরা ফুটে নিয়ে নিব, তাহলে আমাদের অঙ্কটা সহজ হবে। তো এখানে বলছে অতএব 9 ইঞ্চি সমান সমান হচ্ছে 9/12, অতএব দেখো 9 দ্বারা 12কে ভাগ করলে হচ্ছে 0.75 ফুট, মানে 7.5 ফুট। তারপরে দেখো অতএব সতীর্থর উচ্চতা হচ্ছে 4 ফুট। তাহলে দেখো 4 ফুট প্লাস আমরা বাকি 9 ইঞ্চি যে আছে, সে 9 ইঞ্চি বাবদ আমরা পাচ্ছি 0.75 ফুট। তাহলে দুইটাকে আমরা যোগ করলে আমরা টোটাল ফুট পাই হচ্ছে 4.75 ফুট, মানে 75 ফুট। হ্যাঁ, এটা হচ্ছে আমরা ফুটে বের করলাম। দেখো এবার আমরা মিটারে বের করব। তারপর দেখো আমরা জানি যে 3.281 ফুট সমান সমান হচ্ছে 1 মিটার। তাহলে আমরা জানি কি বলতো, যে 3.281 ফুট সমান সমান হচ্ছে 1 মিটার। অতএব যেহেতু আমরা ফুটে বের করছি, এবার ফুট থেকে মিটারে নিব। অতএব 1 ফুট সমান সমান হচ্ছে 1/3.281। যেহেতু আমরা এখানে ফুটে 4.75 ফুট পাইছি, অতএব 4.75 ফুট সমান সমান হচ্ছে, এভাবে তোমরা করে নেবা। উপরে হচ্ছে 1 গুণ 4.75/3.281। এটাকে যদি তোমরা 1 দ্বারা 2 আমরা 4.75কে গুণ করি, আমরা এটাই পাবো। তাহলে বোঝা গেল কি 4.75 দ্বারা আমরা 3.281 এটা দ্বারা আমরা ভাগ করলে আমরা পাবো 1.447 মিটার। তাহলে আমরা মিটারও পেয়ে গেলাম। এবার বলছে 1 মিটার সমান সমান 1000 সেন্টিমিটার, যেটা আমি তোমাদেরকে একটু আগে দেখাইলাম। তাইলে এবার দেখো আমরা মিটারও বের করলাম, ফুটও বের করলাম, এবার আমরা সেন্টিমিটার বের করব। তাহলে আমরা জানি কি 1 মিটার সমান সমান হচ্ছে 1000 সেন্টিমিটার। অতএব আমরা কি পেয়েছি, আমরা এখানে দেখো আমরা এখানে এত সেন্টিমিটার পেয়েছি, তাই না? এই সেন্টিমিটারটা আমরা পেয়েছি। তাহলে এই সেন্টিমিটারটা আমরা কোথায় আনবো? এই সেন্টিমিটারটা আমরা মিটারতে সেন্টিমিটার আনবো। তাহলে আমরা এই মিটারটা পেয়েছি, এই মিটারটা আমরা সেন্টিমিটারে আনবো। যেহেতু আমরা সেন্টিমিটারে প্রকাশ করতে হবে, তাহলে আমরা জানি কি যে 1 মিটার সমান সমান হচ্ছে 1000 সেন্টিমিটার। অতএব 1.447 মিটার সমান সমান 1000-এর সাথে এটা গুণ করলে এটা হবে এই যে 144.7 সেন্টিমিটার। তাহলে বোঝা গেল কি যে নির্ণয় উচ্চতা কত? 144.7 সেন্টিমিটার, 144.7 মিটার, তারপর হচ্ছে 4.75 ফুট। তাহলে আমাদেরকে 3ভাবে বের করতে বলছে, আমরা 3ভাবে বের করছি। তারপর আমাদেরকে বলছে কিন্তু তাদের মধ্যে পার্থক্য বের করতে। তো দেখো এখানে মেপে পাওয়া উচ্চতা হচ্ছে 4 ফুট 9 ইঞ্চি, যেটা মেপে পাইছে, আর আমরা অনুমান করে ধরছিলাম 4 ফুট 6 ইঞ্চি। তো দেখো আমরা বিয়োগ করি, দেখো 6 আছে 9 3 হলে হাতে কিছুই থাকে না, তাহলে 4 মিলে 0, অর্থাৎ কোনো ফুট নেই, শুধুমাত্র 3 ইঞ্চি পার্থক্য। ঠিক আছে, আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।